লাইলাতুল কদর থেকে যে বঞ্চিত সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত। নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলুন। লাইলাতুল কদর থেকে যে বঞ্চিত, লাইলাতুল কদরের কল্যাণ থেকে যে বঞ্চিত হয় সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদর আল্লাহ যে রাতের বেলা ক্ষমা করে, এটা কি লাইলাতুল কদরে ক্ষমা করে? রাসূল পাক বললেন, আমলকারী আমল করলে, শ্রমিক শ্রম দিলে তার বেতন শ্রমের সাথে সাথে দেওয়া হয়। তার মানে রমজানুল করিমের প্রতিটা মুহূর্তে, প্রতিটা রাতে বান্দাকে ক্ষমা করা হয়। হাদিসে বাগ্যে আছে, মান কামা লাইলাতা মান কামা রমাদানা, রমজানে যে কিয়ামুল লাইল করে। আবার হাদিসে এসেছে, মান কামা লাইলাতুল কদরে, যে লাইলাতুল কদরে দাঁড়ায়। যদি তারাবি এবং লাইলাতুল কদরের নামাজ একই হতো, রাসূল পাক দুইবার বলতেন না। তার মানে বোঝা যায় তারাবি ছাড়াও আরো নফল লাইলাতুল কদরে আছে। আর কদরওয়ালাই এই রাতের কদর করবে, এটা মুকদ্দরে থাকতে হয়। মুকদ্দরে, তকদিরে না থাকলে কদরের কদর করা যায় না। আমরা তো কদরের কদর করি, সাহেবে কদরের কদর করি। কারণ কদর করলে কদর, কদর করলে কদর। কদরের সাথে এই রমজানুল করিমের আরেকটা স্মরণীয়, একটা হচ্ছে 27শে কদর, 10 বাদ দিলে 17ই বদর। কদর এবং আপনি কদর বলেন বা বদর বলেন, আলী জাবাজ উপস্থিত আছে। বদরের ময়দানে 5000 ফেরেশতা, 5000 313 জন রাসূল পাকের সৈনিক সাহাবায়ে কেরাম, সবাই মিলে যতটা কাফেরকে হত্যা করেছে, মাওলা আলী একাই তার চাইতে বেশি করেছে। মাওলা আলীর নাম নিলে আজকে শিয়ার অপবাদ আসে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, যার কিতাব পড়ে শিয়া সুন্নি মানুষ চিনেছে এই জমানায়, মাওলা আলীকে এমন 6টা কারামত আল্লাহ তাআলা দিয়েছেন, যে কারামতে বিশ্বের কোন ওলি নয়, সাহাবা ও মাওলা আলীর সমতুল্য নয়, বেমিসাল। এমন 6টা সিদ্দিক আকবরকেও আল্লাহ দিয়েছেন, যে 6টার মধ্যে কেউ ওনার সমতুল্য নয়। হযরত সিদ্দিক আকবর আফজালুন নাস, আফজালুল বশর বাদাল আম্বিয়া। মাওলা আলী শের খুদা খায়রুল বশর বাদাল আম্বিয়া, খায়রুল বশর। হযরত ফারুক আজম আদালুল বশর বাদাল আম্বিয়া। আল্লাহর মাহবুব নবী সাহাবাদের মধ্যে এক একজন, যেমন কি হযরত ওসমান গনি জিলুরানি আজওয়াদুল বশর বাদাল আম্বিয়া, নবীদের পরে সবচেয়ে সখী। একজনের ফজাইল যখন বয়ান হবে, আরেকজনের সাথে মুখামুখি, প্রতিদ্বন্দ্বী নয়, প্রতিদ্বন্দ্বী নয়। আরেকটা বিষয় দেওয়া হয়েছে সদকাতুল ফিতর। ফিতরা সম্পর্কে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা একবার ঈদের নামাজের আগে ফিতরা আদা করতে না পেরে আল্লাহর হাবিবের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফিতরা নামাজের আগে আদা করতে পারি নাই, কিন্তু নামাজের পর আমি একটা গোলাম আজাদ করে দিয়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওসমান, তুমি যদি নামাজের আগে ফিতরা আদা করো, এটার ফজিলত কতটুকু? ফিতরা আদা না করে যদি কাফারা হিসেবে 100 জন গোলামও আজাদ করা হয়, ঈদের নামাজের আগে ফিতরা আদা করার সওয়াব হবে না। পরিমাণে কম, কিন্তু সময়টাই পরিমাণ দেখে না, বরং গুরুত্ব আল্লাহর দরবারে বাড়ে। যে সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জবানের সাথে যে সময়ের সম্পর্ক, ওই সময়ের সামান্য আমল আল্লাহর কাছে গুরুত্ববহ। বদর মানব শরীরে হাড় শক্তি যোগায়, হাড্ডির যে ভূমিকা, ইসলামের মধ্যে বদরের সেই ভূমিকা।